সুন্দরবনের বাংলাদেশ অংশে এখন মাত্র যে ১০৫টি বাঘ টিকে আছে সেগুলো রক্ষা ও বংশবৃদ্ধির জন্য দরকার দ্রুত ও কঠোর পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, বনরক্ষীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচল ও হরিণ শিকার বন্ধ করতে হবে। আগামীকাল ২৯ জুলাই বাঘ দিবস উপলক্ষে জাভেদ আখতারের দুপর্বের ধারাবাহিকের শেষ পর্ব। জাতিসংঘের সহায়তায় পরিচালিত ২০০৪ সালের জরিপে বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা বলা হয়েছিল ৪৪০টি। ১০ বছরে তা নেমে এসেছে ১০৫-এ। তাছাড়া সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন মারাত্মক হুমকিতে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন এবং তার গৌরব রাজকীয় বাঘ। এই নৌ রুটটি বন্ধ করা অতি দ্রুত বন্ধ করা জরুরি। বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব সুন্দরবনে পড়ছে সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ২০১০ সালে অনুষ্ঠিত বাঘ সম্মেলনে ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা ছিল। এ পরিকল্পনা মাফিক বাঘ সমৃদ্ধ ১৩টি দেশের মধ্যে সবচেয়ে এগিয়েছে ভারত। নেপালে তাদের যে বন্যপ্রাণীর জন্য যে অভয়াশ্রমগুলো তারা সেনাবাহিনী বসিয়ে দিয়েছেন। ভারতে তারা কিন্তু তাদের টার্গেট অনেকটাই অ্যাচিভ করেছে। তাদের দেশের মানুষের এই যে সংরক্ষণ সম্পর্কে যে সচেতনতা বিস্তীর্ণ এলাকা বাঘের জন্য রেখেছে। বিদেশে বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে লোকজ চিকিৎসার গুরুত্বপূর্ণ উপাদান বলে বাঘের হাড় ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রয়েছে বিশাল বাজার মূল্য। এ কারণে তৎপর চোরা শিকারীরা। এদিকে বল্গাহীন চোরা শিকারে সুন্দরবনের বাঘের প্রধান খাদ্য হরিণও কমে গেছে ব্যাপকভাবে। ফলে কমছে বাঘের প্রজনন হারও। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ সম্ভব নয়। আইনের যে প্রয়োগটা এটি যথার্থভাবে করতে হবে। বন ও বনের প্রাণীদের রক্ষার দায়িত্ব যাদের, সেই বন বিভাগ সরাসরি আত্মসমর্পণ করছে চোরা শিকারীদের কাছে। শক্তি সামর্থ্য বাড়াইতে হবে এবং এই জন্য সরকারের সহযোগিতা, লজিস্টিক্স সবকিছু প্রয়োজন। তাহলে করণীয় কি? চোরা শিকারীদের লোভ আর সংরক্ষণ কর্তৃপক্ষের ব্যর্থতার শিকার হয়ে একশিঙের গন্ডার বা বুনো মোষের মতো কি বিলুপ্ত হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার? সম্পূর্ণ সুন্দরবনকে এক্সক্লুসিভ ঘোষণা করা দরকার। এনফোর্সমেন্টটা যেটা একদম ইফেক্টিভ করতে হবে। উইথ দি সাপোর্ট, মানে কোঅর্ডিনেশনটা থাকতে হবে ল এনফোর্সিং সকল এজেন্সির সাথে। কোস্টগার্ড যেমন ওখানে অ্যাক্টিভ, বর্ডারে বিজিবি, পুলিশ সর্বত্র, আর বন বিভাগ সুন্দরবনের সর্বত্র। আমরা সবকিছু গুছিয়ে তারপরে যখন বাঘ বাঁচাতে যাব তখন দেখা যাবে যে বাঘ হয়তো থাকবে কিনা। বাঘকে বলা হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক রক্ষক। বাঘ বাঁচলে বেঁচে থাকবে সুন্দরবন। তাই অদূর ভবিষ্যতে বাঘ রক্ষা করতে না পারলে আইলা বা সিডরের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরাও রক্ষা পাবো না। তাই বাঘ রক্ষা করা আজ আমাদের নিজেদের স্বার্থেই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।